ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশের চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। ইসরায়েল সোমবার লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৩৫ জন শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহত হয়েছেন আরও ১,২০০ জনের বেশি মানুষ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দেরহাট সীমান্তে উপল কুমার নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সারা দেশে মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সব সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সারা দেশের কাঁচাবাজারগুলোতে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে। এ সময় পলিথিন ব্যবহার করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।